আসলো তাই এদিকে বিল্ডিংয়ে নাকি কারেন্টের কাজ করবো, তাই বলছে এদিকে কাজ করবো, আমি এদিকে যাইতেছি। এদিকে একটু ক্যামেরা করেন, এদিকে তাহলে ইন্ডিকেটার কিছু নাই, না লুকিং গ্লাস আছে। আমি আগে গেছি তাই আমার আগে ঠিক আছে উঠছে, মানে এই সাইডে কাজ করবো তাই আমি তাদের দিকে আগে কাজ করবো। ঠিক আছে, ভালো কথা দেওয়া শুনছে এই জায়গা দিয়া আমার পুরো গাড়ি কি গাড়ি এটা? আপনি কোনখান থেকে কই আইতে আসলে? আমি আইতেছিলাম আপনার রবীন্দ্র রোডটা দিয়ে ঢুকে আমি চিবিতে যাবো। আচ্ছা, ঠিক আছে, পার্ক ট্রেনের সামনে আমি এদিকে ঢুকছি। দুটার মধ্যে আমি ট্রেনের আগে থামানো অবস্থায় তাহলে আমার আগে ছুটানোর চেষ্টা। এটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক অফিস, ইলেকট্রিক অফিসই সম্ভবত এমসি না, ইলেকট্রিক অফিস। এরকম গাড়ি কোনো রেজিস্ট্রেশন পাইতেন না, এই যে লুকিং গ্লাস নাই, তিন বছর এনে সেটা খাড়াইতেছে। হ্যাঁ, এরকম গাড়ি প্রচুর অ্যাক্সিডেন্ট করতেছে। আমার নিজের একটা বন্ধু এর পাও কাটা গেছে। হ্যাঁ, পাও কাটা গেছে বলতে কি মানে পাও নাই, পুরো পাও আলাদা হয়ে গেছে। এমসির গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমি করতে পারি না। এমসির গাড়ি না, ইলেকট্রিক অফিসের গাড়ি। আমি সাধারণ মানুষ, আমি এত কিছু বুঝি না, যতটুকু জানি না এটা ইন্ডিকেটার আছে, না এটা লুকিং গ্লাস আছে, দুদিকের থেকে একদিকে লুকিং গ্লাস নাই, নাম্বার প্লেটের রেজিস্ট্রেশন হয়েছে না, কিচ্ছু হয়ে যান না। বেসরকারিভাবে চলছে, যা চলে এই পাবলিকের অবস্থা। আমার গাড়ির দেন সব পাবেন, আমার গাড়ির দেন সব পাবেন। এমসির গাড়ি। কি হয়েছিল ঘটনাটা? এটা মানে আমিও এই সাইডে ছিল, তো আমার তো ওই পার্ক লাইনের এই সাইডটা কাজ করবে না। তো আস্তে আস্তে যাইতেছি কি তাইলেও লাগা আসলো। ওই সময় গ্যাদারিং আসলো অ্যাকচুয়ালি, মানে সিএমপিএম তখন লাগিয়ে গেছে। এনে আমি কাইনেরও দোষ দিই না, আর আমারও হইতে গেলে ইচ্ছা করে তো আমি ইয়ে করি। কোন কোম্পানির গাড়িটা?